পরবর্তীতে খবরের দিকে নজর রাখবো। পা দিয়েই দলীয় কর্মীদের উচ্ছ্বাসে ভাসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, নিজে টোটো চালিয়ে নেমে পড়লেন প্রচারেও। লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর জেলার মাটিতে পা দিয়েই উচ্ছ্বাসে ভাসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। নিজে টোটো চালিয়ে প্রথম প্রচারে নজর কাড়লেন তিনি। রাজ্যের 20টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে সুভাষ সরকারের নাম ঘোষণা করা হয়। ঘোষণার সময় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার দিল্লিতে ছিলেন। এরপর বিমানে তিনি সরাসরি দিল্লি থেকে অন্ডালে নামেন। সেখানেই তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। এরপর মেজিয়া গঙ্গাজল ঘাটি হয়ে তিনি সড়ক পথে পৌঁছন বাঁকুড়ায়। রাস্তার সর্বত্রই ফুল মালা দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা তাকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। এরপর সুভাষ সরকার হাজির হন বিজেপির বাঁকুড়া জেলা সাংগঠনিক কার্যালয়ে। বাঁকুড়ায় নেমেই নিজের হাতে টোটো চালিয়ে কার্যত প্রচার শুরু করে দেন সুভাষ সরকার। কারণ 5 বছর তারা আমার সঙ্গে সাথ দিয়েছেন এবং সেই জন্যই বাঁকুড়ার মানুষের জন্য ভারত সরকারের কাছ থেকে আমি অনেক কিছু আনতে পেরেছি। আর বিশেষ করে দ্বিতীয়বার মনোনয়ন পাওয়ার জন্য আমাদের বিজেপি পার্লামেন্টারি বোর্ড, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রীয় অধ্যক্ষ, তার সঙ্গে সঙ্গে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের বাঁকুড়ার সমস্ত কার্যকর্তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আর যেভাবে এয়ারপোর্টে নামার পর থেকে এইখান থেকে অনেক মানুষ তারা পৌঁছে গেছে এয়ারপোর্টে, আর সেখান থেকে আমাকে রানীগঞ্জের রাস্তা দিয়ে ঢুকিয়ে মেজিয়া, দুর্লভপুর মোড়, গঙ্গাজল ঘাটি, এই সমস্ত জায়গায় মানুষের সাথে যোগাযোগ এবং তাদের সম্বর্ধনা গ্রহণ করে পার্টি অফিসে এসে হাজির হলাম। আগামীকাল ভৈরব স্থানে পুজো দেব, পুজো দিয়ে তারপরে আনুষ্ঠানিক প্রচার শুরু।